আর মনটা না বালুঘাটে টিকছে না, ছেলের কাছে যেন চলে গেছে। অনেক দিন হলো তো চলে এসেছি, আর যাওয়ার আগে ভাবছি এবার ছেলের পছন্দ মতন টুকটাক কিছু রান্না করে নিয়ে যাব। তো রাধে রাধে বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলে খুব ভালো আছেন। আমার চ্যানেল আড্ডা উইথ নন্দিনীতে আপনাদের অনেক স্বাগত। তো সকাল সকাল না এদিকে মটর ভিজিয়ে দিয়েছি, আর এখানে ও নিয়ে চলে আসছে মাটন। এবার না আমি খাসির মাংসটা একটু আলাদা রকমের রান্না করছি। আগে পেঁয়াজ রসুনগুলো ভেজে নিয়েছি, তারপরে মশলাগুলো দিলাম, দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। ওর উপরে দিয়ে দিয়েছি হলুদ, লবণ, একটু মিট মশলার গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো কালার করার জন্য, আর এই যে ব্যাস, তারপর সুন্দর করে কষিয়ে নেব লাল লাল করে। এইভাবে কিন্তু মটন কষা খেতে বেশ ভালো লাগে জানেন। তারপর যেই মশলাটা কষে গেল, মাংসগুলোকে আমি দিয়ে দিলাম এদিকে, দিয়ে এবার হালকা হিটে ঢেকে ঢেকে আস্তে আস্তে মাংসটাকে করব। কারণ খাসির মাংস ধীরে ধীরে না করলে না ভালোভাবে সেদ্ধ হবে না, আর সেদ্ধ না হলে একদমই ভালো লাগে। আর এদিকে একটু গরম জল বসিয়েছি, ওই গরম জল দিয়ে হালকা হালকা করে দেব, দিয়ে সেদ্ধটাকে সুন্দর করে নেব। আর না আমি মাংসটা আজকে জল দেবো না, মানে ঝোল করব না, একদম কষিয়ে কষিয়ে রেখে দেবো। ছেলের কাছে নিয়ে যাব কলকাতাতে, এত দূরে নিয়ে যাব, তাই কষিয়ে কষিয়ে রেখে দেবো, জল আর দেবো না, ঝোল করব না। কষানো থাকলে না বেশ ভালো থাকবে। আর দুপুর মানে সকাল সকালই মাংসটা রান্না করছি, তো সকাল বলতে এই 12টা 1টার দিকে আমি মাংসটাকে রান্না করছি। এই দেখুন কত সুন্দর কষে গেছে। একদম এইভাবে কষানোটাকে রেখে দেবো। চলুন গ্যাসটাকে বন্ধ করে দিই, দিয়ে মাংসটা একটু এবার ঠান্ডা করে টিফিন বাটিতে আমি নিয়ে যাব কলকাতায়, সেই টিফিন বাটিটাতে একবারে উঠিয়ে নিয়েছি, নিয়ে এবার ফ্রিজ থেকে ঠান্ডা জল বের করে এই বাটিটাতে দিয়ে দিচ্ছি, দিয়ে না মাংসটাকে ঠান্ডা করে নেব। মাংসটা যে ঠান্ডা হয়ে যাবে, এই জল শুদ্ধ হয়ে আমি ডিপ ফ্রিজে একদম ঢুকিয়ে দেব। পুরো রাত থেকে যাবে, ওটা একদম এই বরফটা হয়ে সুন্দর হয়ে যাবে, মাংসটা একদম থেকে যাবে। যাই হোক, তারপরে রেখার সাথে একটু চলে গেলাম বাজারে। মানে আমি রেখাকে আর পায়েলকে না সেদিন আসতে বলেছিলাম। ওই যে রেখার হাতে না ঘুগনি খেতে আমার ছেলে বেশ ভালোবাসে, মটরটা ওই জন্য ভিজিয়েছি যে বাড়িতে আছে, থাকলে না নষ্ট হয়ে যাবে। আমি কলকাতাতে চলে এলে আর কেউ খাওয়ার নেই বা করার নেই, আর ও তো এগুলো করবেও না। ছেলে মানুষ, এত পদের রান্না এইভাবে তো অত সুন্দর করে রান্না করার মতন সময় নেই, আর অনেকটাই মটর আছে, ভাবলাম করেই নি, নাহলে নষ্ট হয়ে যাবে। রেখা আবার এলো ঠিকই, তো বললো ওর কিছু টুকটাক বাজারে কাজ আছে, বলছে চল বাজার থেকে এসে রান্নাটা করব, মানে ঘুগনিটা করব, দুজনে একটু বাজারে যাই, আমি টুকটাক কয়েকটা জিনিস নেব, খুব দরকার আছে, তুই আছিস চল, নাহলে আবার তুই চলে গেলে আমার অসুবিধা হবে একা একা বাজারে আসতে। তো আমিও বললাম ঠিক আছে চল। ওর তো জিনিস টিনিস নেওয়া হলো। সামনে এদিকে চলে এসেছিল পায়েল, ও রাস্তার এপারে দাঁড়িয়েছিল। তারপর তিনজন মিলে একসাথে চলে আসলাম এবার আমার বাড়িতে। তো ওদেরকে বলেছিলাম আমি চলে যাব, আমার বাড়িতে একটা ছোট্ট পার্টি হোক, তোরা দুজন চলে আসবি। বাড়িতে এসে দেখুন কি শুরু করে দিয়েছে ওদের কাজ। যে বলেছিলাম তোরা একটু একসাথে রান্না বাটি করবো, রেখাক বললাম ঘুগনি করবি, আর ওরা কি করছে, আমার কি নেল পালিশ আছে, কি সাজার জিনিস আছে বের করছে, করে যে নেল পালিশ দেখছে কোনটা পরবে। এখন নেল পালিশগুলো বের করে ওরা পরবে। আমায় বলছে ভাই তুই যে নেল পালিশটা পরে আছিস সেটা কালারটা খুব সুন্দর, তাই ওটাই আমি পরবো, দে। আচ্ছা ঠিক আছে পর। তারপর এখানে এই যে পায়েল লুচি, এখানে কত সুন্দর আটা ময়দা যা ছিল আমি বের করে দিলাম যে সবটাই মেখে নেই, নাহলে নষ্ট হয়ে যাবে। ও আবার আটা ময়দাগুলো একসাথে করে লুচি বেলছে, লুচির জন্য প্রস্তুতি করছে। আর এদিকে রেখা ঘুগনি কিন্তু বসিয়ে দিয়েছে। তো আমি বললাম রেখা ঘুগনিটাকে না সুন্দর করে যখন কষানো হয়ে যাবে, তখন আমার ছেলের জন্য কিন্তু উঠিয়ে রাখবি, আমি কষানো নিয়ে যাব, মানে জল দিয়ে নিয়ে যাব না, জল দিয়ে নিয়ে গেলে ঝোলটা পড়ে যাবে আর নষ্ট হয়ে যাবে, কষানো কিন্তু নষ্ট হয়। আর ও রেখাও খুব সুন্দর রান্না করে, তো ওর হাতে রান্নাটাও খুব সুন্দর, পায়েলের হাতে রান্নাও কিন্তু খুব সুন্দর। আমি এটা বরাবরই বলি যে ওদের দুজনের হাতে রান্নাও খুব সুন্দর। আর এর হাতের ঘুগনি একবার আমার ছেলেকে করে দিয়েছিল, এত পছন্দ হয়েছে, তো আমার ছেলে আবার ওর হাতে ঘুগনিটা বেশ ভালো, তাই ওকে বলা যে তুই এবার এসে আমার বাড়িতে তাহলে একটু ঘুগনি করে দে আমার ছেলের জন্য, তোর হাতে খেতে চেয়েছে, মানে ভালোবাসে। আমি চলে যাচ্ছি, আবার কবে আসবো দেখি। তো তাই ওরা আবার না করলো না, সঙ্গে সঙ্গে দুজনে চলে এলো। এইদিকে ঘুগনি রান্না হচ্ছে, ও মানে ঘুগনির প্রস্তুতি করছে, আর ওইদিকে কিন্তু পায়েল লুচি বেলছে। তো আমি বললাম আটা ময়দাগুলো নষ্ট হয়ে যাবে, তুই এগুলো বেলে নি, একসাথে সবাই খেয়ে নি, তাহলে উঠে যাবে, কোনো কিছু নষ্ট হবে না। এখানে দুজনে পোদ্দারি করছে, আমি দে তো একটু আমাকে দে, তুই সবই করবি এই গরমের মধ্যে, আমি একটু কিছু করি। ও ঘুগনি করছে, লুচি করছে, ওরা এলে না আমাকে অত কিছু করতেই হয় না, ওরা দুজনে একাই খুব সুন্দর করে না সামলে নেয়। আমাকে বলে তুই চুপচাপ থাক, শুধু দেখিয়ে দে, আমরা করি। আর এই দেখুন আমাদের ঘুগনি লুচি রেডি। আর এখানে আবার পায়েল স্প্রাইট নিয়ে এসেছিল একটা, ওটাও রেডি, তার সাথে একটু পেঁয়াজ কুচি আর সস নিয়ে। এইভাবে খেতে কিন্তু বেশ ভালো লাগে ঘুগনি, আমার তো খুব ভালো লাগে। ঘুগনির মধ্যে একটু পেঁয়াজ দিয়ে সস দিয়ে এত
টেস্ট লাগে, দারুণ লাগে। এখানে বসে গেছে আমরা তিনজন একসাথে। আর হ্যাঁ, আমার ছেলের জন্য না কষানো ঘুগনিটা আমি উঠিয়ে রেখেছি, ঠান্ডা করতে দিয়েছিলাম, মানে ঠান্ডা করতে দিয়েছি। আর আমি না ক্লিপ নিতেই ভুলে গেছি। ওই যে বলি আমি কত ক্লিপ নিতে ভুলে যাই ভিডিওর। ঘুগনিটাও ঠান্ডা হয়ে গেলে জল সরা করেই আমি ওইভাবে ডিপ ফ্রিজে ঢুকিয়ে দেবো। এই দেখুন কি অবস্থা, ওর পাতে একটা এরকম লুচি পড়েছে জন্য ও দেখাচ্ছে আবার সবাই। তারপরে কি ওরা টাটা বাই বাই করে চলে গেল, আর আমি না কিছুটা ব্যাগ গুছিয়ে নিলাম, কারণ এবার কিন্তু আমি একা একা কলকাতায় যাব। এখানে তার জন্য একদম শর্টকাট, যতটুকু ব্যাগ না করলে না ততটুকুই ব্যাগ করেছি। একটা ব্যাগ, একটা ট্রলি আর একটা সাইড। তাহলে বন্ধুরা নেক্সট ভিডিওতে দেখা হবে। রাধে রাধে।